আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি বিরোধী মহাজোট হতে পারে। শুক্রবার এনডিটিভি প্রকাশিত একটি খবরে এই দাবি করা হয়েছে। প্রকাশিত খবরের দাবি, ৩ দলের জোটের বৈঠকে প্রাথমিকভাবে স্থির হয়েছে সে রাজ্যের ৪৮টি লোকসভা আসনের মধ্যে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ২০, কংগ্রেস ১৮ এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ১০টিতে লড়বে। শিবসেনা তার ভাগ থেকে বি.আর. আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকরের দল বঞ্চিত বহুজন আঘাড়ি ২টি আসন ছাড়বে। এনসিপি তার ভাগ থেকে একটি আসন ছাড়বে প্রাক্তন সংযুক্ত রাজু শেট্টির দল স্বাভিমানী পক্ষকে। তবে প্রাক্তন সাংসদ প্রকাশ এখনও অন্তত ৭টি আসনের দাবিতে অনড় বলে ইন্ডিয়ার একটি সূত্রে খবর। ২০১৯-এর লোকসভা ভোটে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট বেঁধেছিল বিভিএ। মিম ঔরঙ্গাবাদের আসনটি জিতলেও প্রকাশের ঝুলি ছিল শূন্য। মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে মহাবিকাশ আঘাড়ি জোটে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের দল। সেই জোটে প্রকাশের অন্তর্ভুক্তি হলে মহারাষ্ট্রের রাজনীতিতে মারাঠা দলিত নয়া সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই চাপে পড়বে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং বিজেপির জোট। মারাঠওয়াড়া পশ্চিম মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে দলীয় জনগোষ্ঠীর ওপর প্রভাব রয়েছে প্রকাশ আম্বেদকরের। একদা কংগ্রেসের সহযোগী ছিলেন তিনি। আকোলা থেকে ১৯৯৮-১৯৯৯ সালে দুবার লোকসভা ভোটেও জিতেছিলেন। ২০১৯ সালে লোকসভা থেকে আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট গড়েছিলেন তিনি। নিজে সোলাপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গেলেও পেয়েছিলেন ১,৭০,০০০ ভোট। প্রকাশের কারণেই ওই কেন্দ্রে বিজেপির কাছে হেরে যান কংগ্রেস প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। অন্যদিকে কৃষক নেতা রাজু দক্ষিণ মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের প্রভাবশালী নেতা। অটকানাঙ্গলে লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে এনডিএ এবং ইউপিএ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। ইন্ডিয়ার একটি সূত্রে জানাচ্ছে যে আসন সংখ্যা নিয়ে মোটের ওপর রফা হলেও আসন চিহ্নিতকরণের ক্ষেত্রে মুম্বাই সহ বেশ কিছু এলাকায় কংগ্রেস এবং শিবসেনার মধ্যে এখনও টানাপোড়েন চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।